বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয়, খেতেও দারুণ হয়। পুরো ভিডিওটি দেখে একবার বানানোর অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য গোটা মুগ নিতে হবে। গোটা মুগটিকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তারপরে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা। 4-5 ঘন্টা পর ফিরে আসলাম। এই দেখুন কলাইগুলি ফুলে উঠেছে। এরপর একটি মিক্সির জার নিয়ে বেটে নিতে হবে। এই দেখুন বাটা হয়ে গেছে, বেটারের ঘনত্বটা ঠিক বুঝতে পারছেন। তারপরে হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই কাজটি হাত দিয়ে করতে হবে। কড়াটি ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিতে হবে সাদা তেল। ব্যাটারটিও দেখুন ভালোভাবে ফেটানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিতে হবে একটুখানি লবণ। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিতে হবে বড়ার শেপে। সমস্ত বড়াগুলি ফেলা হয়ে গেছে, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে তুলে নিতে হবে। কতটা ফুলেছে দেখুন। নুন একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য জল। তারপর দিয়ে দিতে হবে একটুখানি চিনি। এরপর নাড়িয়ে নাড়িয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এই অবস্থায় নাড়া বন্ধ করলে চলবে না, তাহলে নিচে লেগে যাবে। এই দেখুন নাড়াতে নাড়াতে চিনির শিরাটি ঘন হয়ে এসছে এবং চিনিটিও গলে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে তারপর দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বড়া। তারপর উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। এই দেখুন নাড়াতে নাড়াতে দেখুন এরকম শুকনো হয়ে যাবে। এই দেখুন, তখন বুঝবেন যে হয়ে গেছে, তখন নামিয়ে নিলেই হবে। একদম পরিবেশনের জন্য রেডি। বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।